সন্ত্রাসের জনপদ রাউজানে একটি বাড়িতে মিলেছে বিপুল পরিমাণ শস্ত্র ভরে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে র্যাব। আটক করা হয় 2 বিএনপি কর্মীকে। স্থানীয়দের দাবি, অস্ত্র উদ্ধার জোরদার না হলে রাউজানের শান্তি ফেরানো কঠিন। অস্ত্রের ঝনঝনানি, খুন খারাপিতে যেখানে মানুষের ঘুম হারাম, সেই রাউজানে বৃহস্পতিবার এই অভিযান চালায় র্যাব। নোয়াপাড়ার খায়েজ আহমেদ চেয়ারম্যানের বাড়িতে অভিযানে মেলে বিপুল অস্ত্রশস্ত্র, যেখানে 9টি বন্দুক ছাড়াও উদ্ধার হয় রামদা, কিরিচ, চাপাতি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র। আটক হয় ফয়েজ আহমেদের ছেলে কামাল উদ্দিন ও তার চাচাতো ভাই সোহেল আহমেদ। রাজনৈতিক সংশ্লিষ্টতার ব্যাপারে তিনি নিজে আমাদেরকে কোনো কিছু বলেননি। সো এই বিষয়ে আমরা ধারণামূলকভাবে কোনো মন্তব্য করতে পারছি না। আর অস্ত্রেরগুলোর ব্যবহারের ব্যাপারে, অবৈধ অস্ত্র ভালো কাজের জন্য তো কেউ রাখে না। যার বৈধ অস্ত্র প্রয়োজন সে তো সরকার থেকে লাইসেন্স নিয়ে লাইসেন্সধারী অস্ত্র রাখে। তাদের এই সমস্ত অস্ত্রের কোনো লাইসেন্স নেই এবং অবৈধ অস্ত্র নিশ্চয়ই অবৈধ কাজের জন্যই রেখেছে। রাউজানে এখন পাড়ায় পাড়ায় সন্ত্রাসী গ্রুপ, যাদের হাতে সব অবৈধ অস্ত্র। তাই এই জনপদে শান্তি ফেরাতে অভিযান জোরদার করার কথা জানান র্যাব অধিনায়ক। বিগত 1 বছরের বেশি সময় যাবৎ রাউজান এলাকাটা বেশ সংঘাতপূর্ণ ছিল। তো এর ভিত্তিতে আমরা রাউজানে প্রায়শই অভিযান পরিচালনা করেছি। তবে আজকে বেশি সংখ্যক অস্ত্র এবং অন্যান্য দেশীয় ছুরি, চাকু, রামদা এই ধরনের জিনিসপত্র আমরা ধরতে পেরেছি। তো আমাদের এই ধরনের অভিযানগুলো অব্যাহত থাকবে ইনশাল্লাহ, এবং সন্ত্রাস নির্মূল করার জন্য যেখানে যতটুকু কঠোর হওয়া প্রয়োজন আমরা ততটুকু কঠোর হব ইনশাল্লাহ। গেল 1.5 বছরে বালুমহলের নিয়ন্ত্রণ, দখল, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার সহ নানা অপরাধে রাউজান পরিণত হয়েছে ত্রাসের জনপদে। ফলে আতঙ্কে দিন কাটে এখানকার মানুষের। আগস্টের 5 তারিখের পর থেকে আমাদের এলাকাটা মূলত যুদ্ধক্ষেত্র হয়ে গেছে। এখন যুদ্ধক্ষেত্র যখন হয়ে গেছে, আমরা সাধারণ জনগণের তো অবশ্যই সেফটির দরকার আছে একটা। ঠিক আছে, যে আমাদেরকে এসে মেরে দিবে, আমাদের সেফটিটা কি? প্রশাসন তো নাই। তখন উনি স্ট্যান্ডটা নিছে। এই হানাহানি, খুনাখুনি, রাহাজানি, এই রকম অভিযান যাতে আপনারা কন্টিনিউ চলে। যারা নিরহ মানুষ আছে ওদের যানবাহনের নিরাপত্তা চায় এবং সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। রাউজানে এখন অপরাধের মূলে রয়েছে বিএনপির 2টি পক্ষের আধিপত্যের লড়াই। গত 1.5 বছরে সেখানে যে 17 জন খুন হয়েছে তার 12টি রাজনৈতিক হত্যাকাণ্ড। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।